আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা 48 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। দলগত কাজ 3 এখানে আছে। এখন আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে আলোচনা করি। এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করি। এরপর নিচের চিত্রের মতো চিত্র করে পোস্টার পেপারে আমাদের করণীয়গুলো লিখে দেয়ালে টানিয়ে রাখি। এখানে দেওয়া আছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার আমাদের করণীয়। এখানে 3টি পয়েন্ট দেওয়া আছে: ব্যক্তিগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে। তাহলে এই বক্সটি আমরা পূরণ করি। প্রথমে আছে ব্যক্তিগত ক্ষেত্রে। এখানে আমরা লিখতে পারি নির্বাচনে ভোটদান। 2 নম্বর, নিজ নিজ পেশায় দক্ষতা বৃদ্ধি করতে হবে। 3 নম্বর, নিজের শিক্ষায় মনোযোগী হওয়া। এখানে সামাজিক ক্ষেত্রে আমরা লিখব 1 নম্বর, সামাজিক কুসংস্কার ও প্রথা দূরীকরণে সহায়তা করা। 2 নম্বরে, সামাজিক বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং এই পাশে রাষ্ট্রীয় ক্ষেত্র আছে। এখানে লিখতে পারি রাষ্ট্রীয় কর প্রদান করা। এবং 2 নম্বরে, দুর্নীতি দূরীকরণে ভূমিকা রাখা। এরপরে আছে আমাদের দলগত কাজ 4, বঙ্গবন্ধুর মেলার আয়োজন। আমরা আগে 5 থেকে 6 জন মিলে যে দল গঠন করেছি সেই দলে এবারও কাজ করব। প্রতিটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের যে কোনো একটি ঘটনাকে কেস স্টাডি হিসাবে নেব। সেই ঘটনা সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে একটি নাটিকা বা পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। আমাদের তৈরি করা নাটিকা বা পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 26শে মার্চ বঙ্গবন্ধু মেলাতে উপস্থাপন করব। এই মেলার আয়োজন করার জন্য আমরা বিদ্যালয়ে একটি স্থান ও সময় নির্ধারণ করব। মেলায় উপস্থিত থাকার জন্য আমরা এলাকার বিভিন্ন বিশিষ্ট জনকে আমন্ত্রণ জানাবো। প্রয়োজনে শিক্ষকের সহায়তায় আমন্ত্রণপত্র লিখতে পারি। তো আমাদের 48 পৃষ্ঠা আলোচনা শেষ হলো। আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 49 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।